শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, মানে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একদম সকালবেলা তখন ওই 4:30-5টা নাগাদ খুব জোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোই খাওয়া দাওয়া করব। তারপরে বাদবাকি কাজগুলো করব। আর তারপরে মা গরম গরম চা করে নিয়ে চলে এসছে। তো এখন দুধ চা আর বিস্কুট দিয়ে সবাই মিলে চাটা খেয়ে নেবো। আর তোমরা তো জানোই আমাদের লিকার চা খেতে একটুও ভালো লাগে না, সেই জন্য বেশিরভাগ সময় আমাদের দুধ চাই বানানো হয়। আর এইদিকে তারপরে স্নান করে পুজো করে নিচ্ছি, কেননা একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আগে ভাবলাম স্নান করে পুজোটা করে নিই। আর বাইরে তো এখন একটুখানি ছাড় দিচ্ছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে তো সারাদিন বলতে গেলে বৃষ্টিই হয়ে গেছে, একটুও রোদের দেখা তো দূরে থাক, একটুও মেঘ সরেনি, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে। হয়তো 2-5 মিনিট বন্ধ থাকছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মুষলধারে জোরে বৃষ্টি চলে আসছে, এরকমই খালি হচ্ছে আজকে সারাদিনটা। তো এই দেখো ধূপটা শেষ হয়ে গিয়েছিল, আবার কৌটো থেকে বের করে ধূপের প্যাকেটটা কাটলাম, কেটে যেখানে থাকে ওখানে রেখে দিয়েছি। আর এখন ঠাকুরকে ধূপবাতিটা দেখিয়ে দিচ্ছি। আর তারপরে ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। আর ফুল কয়েকটা তুলে দিয়েছিল বোন। আজকে জবা ফুল কদিন ধরেই আর ফুটছে না, সেই জন্য টগর ফুল দিয়েই ঠাকুরকে সাজাতে হয়েছে। আর কয়েকটা অপরাজিতা ফুল ছিল, সেইগুলো দিয়ে মহাদেবকে সাজিয়ে দিয়েছি। তো এই দেখো আমাদের ঠাকুর দর্শনটা তোমাদের আরেকবার করিয়ে দিচ্ছি। আর এই যে অটোয় করে যখন যাচ্ছিলাম তখন দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইরের রাস্তার পরিস্থিতি দেখছো। কিন্তু মানুষকে তো কাজের জন্য বেরোতেই হবে, সব কিছু কাজটা আগে করতে হবে, সেই জন্য মানুষজন ওই ছাতা মাথায় নিয়েই সমস্ত কাজ করতে বেরিয়েছে। এত বৃষ্টি কি বলি, এই কদিন যে এত বৃষ্টি হচ্ছে না। আর এই যে মা এই দিকে বসে রয়েছে আর আমি ওই দিকটা বসেছি। আর মা আগে অটোয় উঠে পড়েছিল, আর আমি এই দিকটা একটু দেরি হয়েছিল তাই এই দিকটা বসে রয়েছি, একটা অটোয় করেই দুজন মিলে যাচ্ছি। আর এইদিকে দেখো কি পরিমাণে জল জমেছে রাস্তায়। আর এইখানে এখন যাওয়ার সময় তোমাদের সাথে দেখা একটা দরকার ছিল বলে দুজন মিলে গিয়েছিলাম কাজটা করতে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এই দেখো এখানে কি গাড্ডা, রাস্তায় পুরো জল জমে রয়েছে, যেন মনে হবে যে একটা কোনো নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, এই জায়গাটা এত জল জমে থাকে। আর এইখানটা দিয়ে প্রায় আমায় রোজই যেতে হয় বললে চলে, কেন কলেজ যেতে গেলে এই রাস্তাটাই পড়ে। আর দেখো কি পরিমাণে গাড্ডা হয়ে রয়েছে, ঢেকুচকুচ খেতে খেতে পুরো বাড়িতে যাও আর কলেজে যাও, এরকমই রোজকার যেতে হয়। অনেক অসুবিধা হয়, কিন্তু তবুও কিছু করার নেই। এখন এই বর্ষাকালে রাস্তা ঠিক করছে বলেই রাস্তাটার এরকম অবস্থা হয়েছে, নাহলে রাস্তাটা ভালোই ছিল। আর এইদিকে দেখো তারপরে দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি। আজকে ছিল ভাত, আর ওই যে আলু ভেজেছিল, আর কালকেকার মাংসর তরকারি অনেকটাই বেঁচেছিল, সেই জন্য ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করবো। কেননা আজকে আর ওখান দিয়ে এসে দুপুরবেলা আর কিছু করতে মায়ের ভালো লাগছিল না, এগুলোই করে রেখে গেছিলো, ভাত আলু ভাজা এগুলোই। আর মাংসর তরকারিটা গরম করে নিয়েছি, এটা দিয়ে আজকে তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। আর বোনেরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তাই তিনজন মিলে আমরা একটু আগে এসেছি, তারপরে এই বোন চলে এসেছিলো, সেই জন্য তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইদিকে তারপর তোমাদের সাথে দেখা সন্ধেবেলা। আর এখানে পড়তে বসে পড়েছি, কেননা সমস্ত কাজের সাথে সাথে পড়াটাও করতে হবে, সেই জন্য। তো আজকের ভিডিওটা সেরকম বড় করতে পারিনি। যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কেউ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখন পড়াগুলো করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো মা একটা খাবার বানাবে, সেই জন্য এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছে।
আর এইখানে হচ্ছে মাংস ছিল, ওই মাংসটা একটু মিক্সির মধ্যে কিমা করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করা রয়েছে। আর এখানে ময়দাটাও মেখে রেখেছে। দেখা যাক কী রান্না করে মা আজকে। তো মনে হচ্ছে ভালোই লাগবে খাবারটা খেতে। আর এইদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখন একটু ভাজা করে দিচ্ছে, তারপরে হচ্ছে মাংসটাও দিয়ে হচ্ছে সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে দিয়েছে। আর এখন পুরটা হয়ে গেছে, তো এটা এখন হচ্ছে অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর বানাবে। আর এখন হচ্ছে ময়দাটা বেলে নিচ্ছে, এটা এরকম করে বেলে নিতে হবে। তারপরে এই পুরটা দিয়ে হচ্ছে চারদিকটা হচ্ছে মুড়ে একটা চৌকো মতন শেপ করে নিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে চিকেন মোগলাই করছিল, তো এই যে ছোট ছোট মোগলাই মতন করেছে, এটা বেশ খেতে ভালোই লাগে। দেখো সমস্তটাই হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে মায়ের পুরোটা হচ্ছে তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খেয়ে বোঝা যাবে হচ্ছে কেমন হয়েছে। মা এর আগে হচ্ছে এগ দিয়ে করেছিল, আর এবারে হচ্ছে চিকেন দিয়েই করেছে। তো এই যে আমাদের বেড়েও দিয়েছে, তো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এত সুন্দর খেতে হয়েছিল না কি বলি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দিকে হচ্ছে ছোলা বাদাম হচ্ছে কালকের জন্য ভিজিয়ে দিয়েছি। আর এখানে ওই কিশমিশেও জল ভিজিয়ে দিয়েছে, আজকে আর মিছরি ভেজাবো না। মা বললো আজকে আর ওটা ভেজাতে হবে না। আর এই দিকে দেখো দুটো বিনুনি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।